আসসালামু আলাইকুম। প্রচন্ড গরমে ডায়রিয়া বা কলেরার দাপট বেড়েই যায়। চলুন আলোচনা করি ডায়রিয়ার লক্ষণ, ডায়রিয়া হলে করণীয় এবং ডায়রিয়া থেকে বাঁচার উপায়। গ্রীষ্ম এলেই চারদিকে ডায়রিয়ার দাপট বেড়ে যায়। শুরু হয় কলেরা জীবাণুর রক্তচক্ষুর আস্ফালন। ডায়রিয়া নিরীহ রোগ মনে হলেও এটি একসময় মারাত্মক পর্যায়ে পৌঁছতে পারে। বিভিন্ন ধরনের আনুবক্ষণিক জীবাণু দ্বারা ডায়রিয়া হয়ে থাকে। এর মধ্যে মারাত্মক জীবাণু হলো কলেরা। তীব্র ডায়রিয়ায় আমরা অনেক সময় কলেরা বলে থাকি, যদিও কলেরা একটি ভিন্ন রোগ। ভিব্রিও কলেরা নামক এক ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণে কলেরা হয়। লক্ষণ: কলেরা পায়খানা হয় অনেকটা চাল ধোয়া পানির মতো পাতলা, সঙ্গে শুরু হয় বমি, পাতলা পায়খানা ও বমি যুগতভাবে অল্প সময়ের মধ্যে পানি শূন্যতা সৃষ্টি করে রোগীকে নিয়ে যেতে পারে বিপর্যয়ের দিকে। তীব্র ডায়রিয়ার আক্রমণে অনেক সময় কয়েক ঘন্টার মধ্যে 10 থেকে 20 লিটার পানি শূন্যতা সৃষ্টি হতে পারে। তীব্র পানি শূন্যতার কারণে রক্তচাপ কমে যায়, হৃদস্পন্দন বৃদ্ধি পায়, মূত্র উৎপাদনে কমে যায় এবং শরীর নেতিয়ে পড়ে। কিডনির মধ্যে রক্ত সঞ্চালন কমে যাওয়ার কারণে একসময় কিডনি বিকলও হয়ে পড়ে। করণীয় হলো ডায়রিয়া হলে চিকিৎসা ঘরে বসেই শুরু করতে হবে। যতবার পাতলা পায়খানা হবে ততবার খাবার স্যালাইন গ্রহণ করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পানি শূন্যতা না হয়। 90% ডায়রিয়া শুধু খাবার স্যালাইন গ্রহণের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব। এই সময় সহজপাচ্য খাবার গ্রহণ করতে হবে। ভাত, ওটস, জাউ ভাত, কাঁচকলা, ভর্তা ভাতের মাড়, চিরা, ডাবের পানি, স্যুপ গ্রহণ করতে হবে। দুধ, শাক, ক্রিমযুক্ত খাবার, ভাজা পোড়া কিংবা তৈলাক্ত খাবার পরিহার করতে হবে। চা, কফি ইত্যাদি গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। যেসব খাবারের ফ্রুক্টোজ জাতীয় উপাদান বেশি রয়েছে, যেমন মধু, আঙ্গুর, বাদাম, খেজুর, ফলের রস, আম, কাঁঠাল, তরমুজ ইত্যাদি পরিহার করতে হবে। কৃত্রিম মিষ্টি, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার বা ঔষধ এগুলো ডায়রিয়ার সময় গ্রহণ করা অনুচিত। ডায়রিয়া বা কলেরা হলে প্রতিরোধের উপায়: কলেরা জীবাণু পছন্দ করে মল, নোংরা, ঘিঞ্জি পরিবেশ ও দূষণ। দুর্বল পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা মাধ্যমে ছড়িয়ে যেতে পারে এই জীবাণু এবং ভয়াবহ রূপ ধারণ করতে পারে। সুপেয় পানি, পরিচ্ছন্ন পরিবেশ, পরিষ্কার আঙ্গিনা কলেরার জন্য মোটেও অনুকূল নয়। মনে রাখা দরকার, কলেরা আর ডায়রিয়া ছড়াচ্ছে পানি ও খাবারের মাধ্যমে। রাস্তাঘাটের উপযুক্ত খাবার বা অপরিচ্ছন্ন হোটেলের খাবার হতে পারে জীবাণুর উর্বর আবাসস্থল। সুতরাং নিরাপদ খাবার ও পানি গ্রহণ করা জরুরি। এছাড়া কলেরা প্রতিরোধের জন্য টিকাও রয়েছে। আমরা কলেরা প্রতিরোধ বা ডায়রিয়া প্রতিরোধে সচেতন থাকব, সুস্থ থাকব, সুস্থ পরিবেশে বসবাস করার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।